আমরা গত ষষ্ঠতম ক্লাস করেছি। আজকে আমরা সপ্তম ক্লাসে চলে যাব। তো আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে লেয়ার। আসলে লেয়ার জিনিসটা কি তার আগে আমি বলে নিই। লেয়ার হচ্ছে কি স্তর বা ভাগ, বিভিন্ন অংশ, এ হচ্ছে লেয়ার। আমরা যখন কোনো ভবন করব, তো ভবনের বিভিন্ন অংশ হয়ে থাকে, ঠিক আছে? একটা ভবনের বিভিন্ন অংশ হয়ে থাকে। বিভিন্ন অংশ বলতে কি, বা বিভিন্ন পার্ট হয়ে থাকে, সেটার মধ্যে হচ্ছে জানলা আছে, জানলা একটা পার্ট, ওয়াল একটা পার্ট, দরজা একটা পার্ট, তারপরে কলাম একটা পার্ট, ঠিক আছে? তারপর বিম একটা পার্ট। এরকম একটা একটা করে পার্ট আছে, ভাগ আছে। আমাদের সেই ভাগগুলো ভাগ করে করে নিতে হবে। এগুলো আমরা কেন নিব, কিভাবে নিব, লেয়ার নিয়ে যখন আমরা কাজ করব তখন আমরা সহজে যে কোনো কাজকে ডিটেক্ট করতে পারবো। আমরা বুঝতে পারবো যে এই জিনিসটা এইখানটা এইরকম, ঠিক আছে? ধরেন আমি একটা প্ল্যান ওপেন করি। তো ধরেন এটা আমার একটা প্ল্যান, এটা আমার একটা প্ল্যান, ঠিক আছে? তো এটা আমার একটা প্ল্যান। এই প্ল্যানে আমি যদি এই অংশটা হচ্ছে আমার ওয়াল, এখানে লেখা উঠছে ওয়াল, তারপরে এগুলো হচ্ছে এক ধরনের ফিকচার, এখানে ডোর আছে, এটা হচ্ছে ডোর লেয়ারে আছে, এটা ডোর লেয়ারে আছে, তারপরে এইটা হচ্ছে স্টেয়ার, সিঁড়ি আর কি, সিঁড়ি, এটা সিঁড়ি রেলিং। তো এরকম। তারপরে যে এটা এটা হচ্ছে উইন্ডো, ঠিক আছে? যে এটা উইন্ডো, গ্লাসের উইন্ডো, যে গ্লাস লেখা হচ্ছে, এটা উইন্ডোটার মধ্যে এখানে গ্লাস দেওয়া আছে, এটা বলতেছে। তো এরকম বিভিন্ন বিভিন্ন অংশ আছে, ঠিক আছে? তারপরে যে এখানে দেখেন আমার কি বলে ব্লক রেফারেন্স, এখানে গ্লাসে কলাম লেখা আছে। তো আমাদের এরকম বিভিন্ন অপশন আছে, ঠিক আছে? তো এগুলো নিয়ে আমরা আজকে কাজ করব, ঠিক আছে? এগুলো নিয়ে আজকে আমরা কাজ করব। তো আমরা শুরুতে ছোট্ট একটা রুম অঙ্কন করি। আমরা 10 ফিট বাই 12 ফিটের একটা রুম করি। ওর সাথে একটা অ্যাটাচ টয়লেট থাকবে, একটা বারান্দা থাকবে। তা 10 ফিট 12 ফিট না, আমরা 12 14 করি। তাহলে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিই, আর এসি ইন্টার রেক্ট্যাঙ্গেল 12, 14। আচ্ছা, আমি কিন্তু সবগুলো কমান্ডেই শেখাই ফেলছি, এখন আমরা জাস্ট কমান্ডের প্রয়োগ করব, ঠিক আছে? কমান্ডের প্রয়োগ করে একটা রুম টুম কীভাবে অঙ্কন করতে হয় এগুলো দেখবো, ঠিক আছে? তো 12 ফিট, 14 ফিট, ঠিক আছে? এই 12 ফিট, 14 ফিট নিলাম। এখন এটা কি আছে, ব্লক হয়ে আছে, এটাকে আমরা ভাঙবো। এটা ভাঙার জন্য কি কমান্ড, কমান্ডের নাম হচ্ছে এক্সপ্লোড। এক্স দিয়ে ইন্টার দিব, এটা ভাঙে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এটা কি, এইটা হচ্ছে কি হয়েছে, যে আমি তো ভিতরে ভিতরে 10 ফিট 12 ফিট বাই 14 ফিট রুম নিছি, ঠিক আছে? এই যে রুম আমি মাপ দিয়ে দেখি, আমার এই যে 12 ফিট, এই যে 12 ফিট, এই যে 14 ফিট, এই যে 14 ফিট, ঠিক আছে? 12 ফিট বাই 14 ফিট, এগুলো কি, এগুলো হচ্ছে আমার মানে ডাইমেনশন দিয়ে আর কি দেখলাম আর কি, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার ভিতরে ভিতরে মাপটা। কিন্তু কথা হচ্ছে আমার তো 5 ইঞ্চি ওয়াল আছে নাকি, 5 ইঞ্চি বা 10 ইঞ্চি ওয়াল আছে। তো এটা আমরা কিভাবে করবো, অফসেট করবো। ও ইন্টার 5 ইন্টার 5 ইঞ্চি অফসেট, 5 ইঞ্চি অফসেট দিলাম, ঠিক আছে? এটা এখন কি করলাম, ভাঙে ফেললাম, এক্সপ্লোড করলাম। আচ্ছা, তো এক্সপ্লোড করলাম। এক্সপ্লোড করার পর আমি রুমটাতে ঢুকবো, ঠিক আছে? আমি রুমটাতে ঢুকবো। ধরেন আমি এই পাশ দিয়ে রুমটাতে ঢুকবো, তাহলে এই পাশ দিয়ে যদি ঢুকি তাহলে ইএক্স ডাবল ইন্টার, এটা একটু বৃদ্ধি করে নিই। তো একটা রুমের মানে দরজা জানলার মাপগুলো কি কি, ঠিক আছে? একটা রুমের দরজা জানলার মাপগুলো কি কি, একটা রুমের দরজা জানলার মাপগুলো আমি দিয়ে দিব। তো একটা রুমের দরজার মাপ, যখন মেইন দরজা হবে কোনো রুমে ঢোকার জন্য, মেইন দরজার মাপ হচ্ছে ওয়াইড, এইটা হচ্ছে ওয়াইড। ওয়াইড হচ্ছে কত, 3 ফিট 4, ঠিক আছে? 3 ফিট 4, তাহলে ও ইন্টার 3 ফিট 4, এই যে অফসেট করলাম 3 ফিট 4, মানে 3 ফিট 4 নিলাম, ঠিক আছে? 3 ফিট 4 নিলাম। আচ্ছা, এখন এটা একটু মানে বর্ধিত করে দেই। 3 ফিট 4 নিলাম। আর বারান্দা, টয়লেট, কিচেন, এগুলোর ডোরের মাপ হচ্ছে 2 ফিট 6,
বা মানে বারান্দা আর টয়লেটের হচ্ছে 2 ফিট 6, কিচেনের হচ্ছে 3 ফিট, ঠিক আছে। আমার এখানে কি করব, আমি একটা বারান্দা করব, ঠিক আছে। এই পাশে একটা বারান্দা করব, আমি বারান্দা করে নেই। এই যে বাইরে এখানে দিলাম 3 ফিট 6, বা এদিক 10 ফিট, এই যে আরেকটা কথা হচ্ছে কি, বারান্দার ওয়াল হয় সবসময় 3 ইঞ্চি, ও ইন্টার 3 ইন্টার, এটা আমরা ভিতরে ভিতরে মাপ দিলাম, এই যে ভিতরের দিকে দিলাম, ভিতরের দিকে দিলাম, ঠিক আছে। তাহলে এই দিক যেহেতু বারান্দা, আমরা এইদিকে বারান্দাটা ঢুকবো, তাহলে বারান্দায় ঢুকতে গেলে আমার দরজা লাগবে, এখানে আমরা দরজা করবো, তাহলে দরজার মাপ দিয়ে নিই, ও ইন্টার 2 ফিট 6 ইন্টার, এই যে 2 ফিট 6, ঠিক আছে। আচ্ছা, এখন আমার এখানে বারান্দা আছে, আমি কি করব, এখানে একটা টয়লেটও আমার দরকার, আমি একটা টয়লেট করব। টয়লেট সচরাচর টয়লেটের সর্বনিম্ন মাপ, টয়লেটের সর্বনিম্ন মাপ হবে 4 ফিট বাই 6 ফিট, ঠিক আছে। আর এই 3 ইন্টার, এই যে আমি 4 ফিট 6 ফিট, ও ইন্টার 5 ইন্টার, এই যে। তো এটাকে আমি কি করব, রোটেট করে নিব, ঠিক আছে। আর ও ইন্টার, এই যে ঘুরে নিলাম, এটাকে কি করলাম, মুভ করে একটু নিলাম, এই যে এইখানটাকে এই যে এই জায়গায় লাগাই দিলাম, ঠিক আছে। ধরেন এটা আমার টয়লেট, তো এখন এটাকে আমি এক্সপ্লোর করে নিই, ভাঙে নেই, এই যে ভাঙে নিয়ে এখানে অতিরিক্ত কয়েকটা লাইন আছে, এগুলোকে ডিলিট করে দিলাম, সিলেক্ট করা কিন্তু শেখাইছি। আচ্ছা, এখন তাহলে কথা হচ্ছে কি, আমি আমি এখানে আমার একটা মানে ডোর আছে, ঠিক আছে। এই যে এখানে আমার ডোর আছে, তো এই যে ডোর আছে এদিকে, তো আমি এখানে একটা ডোর কাটবো। ডোর কত, টয়লেটের 2.5 ফিট, তাহলে 2 ফিট 6, ঠিক আছে, এই যে 2 ফিট 6। এখন আমি এগুলোকে কাটবো, কাটার কমান্ড কি, ট্রিম, TR ডাবল এন্টার, এই যে 2.5 ফিট এইটা কাটলাম, এই যে এইটা, এটা 3 ফিট 4, এগুলো কি করলাম, কাটে ফেললাম। তারপর TR ডাবল এন্টার, ট্রিম, ট্রিম করে দিলাম, সব ট্রিম করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে, দেখেন এই লাইনগুলা লেগে থাকা যাবে না এরকম, এটা কি 3 ইঞ্চির লাইন, মানে একটা সরাসরি সমান কোটায় 3 ইঞ্চি, তার মানে এরকম লাগে থাকা যাবে না, এটা কি করতে হবে, ট্রিম করে ফেলতে হবে, ঠিক আছে। এই যে ট্রিম করে ফেললাম, এগুলোকে ট্রিম করে কাটে ফেললাম। আচ্ছা, এইটা কি 5 ইঞ্চির ওয়াল, তা 5 ইঞ্চির ওয়ালের মাঝখানে কোনো দাগ থাকবে না, এই যে এখানে গেলাম, এই পর্যন্ত শেষ, এইটা গেলাম, এই যে এখানে একটা দাগ আছে, এটাও 5 ইঞ্চির ওয়াল, ঠিক আছে, এই যে এটা শেষ, এই যে এটাও 5 ইঞ্চির ওয়াল, ঠিক আছে, এটা 5 ইঞ্চির ওয়াল। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমি তো রুমে ঢুকলাম, রুমের দরজাও খুললাম, আমি রুমে এই দিক দিয়ে রুমটাতে ঢুকলাম, ঢুকে আমি বারান্দাতে গেলাম, আমার ধরেন এখানে বেড আছে, ঠিক আছে, এইখানে আমার টয়লেট, কমন একটা টয়লেট আছে, কিন্তু আমার রুমে কোনো কি নাই, জানালা নাই, আমার রুমে জানালা নাই, তাহলে আমি জানালা কিভাবে কাটবো, লাইন নিব একটা, আমি লাইন নিয়ে কি করব, এর এই যে সেন্টার, এই যে মিড পয়েন্ট লেখা দেখা যাচ্ছে, মিড পয়েন্ট, এই যে মিড পয়েন্ট ক্লিক করে এইখানে দিব, এই যে মিড পয়েন্ট হয়ে গেল। তাহলে জানলার মাপ কত, 5 ফিট, তাহলে ও ইন্টার 2 ফিট 6, 2 ফিট কত 6, এই যে 2.5 2.5 5, এই যে 2 ফিট 6, মানে 2 ফিট 6 2 ফিট 6 5 ফিট, ঠিক আছে। তো এইখানে এখন কথা হচ্ছে কি, জানলা আমরা জায়গার উপর ডিপেন্ড করে দিব, এইখানে পুরো অনেকটা জায়গা আছে, তা আমরা এখানে কি করলাম, 5 ফিটের জানলা দিলাম। আমার এখানে জায়গা যদি কম থাকে, আমি এখানে 4 ফিটের দিব, ঠিক আছে। তাহলে এইখানে একটা ছোট একটা লাইন টানে নিই, ধরেন এখানে আমি একটা আন্দাজ করে লাইন, বা এইখান থেকে নিলাম, এখানে একটা লাইন টানে নিয়ে এখান থেকে আমি 4 ফিট দিলাম, এখানে একটা 4 ফিটের উইন্ডো করলাম। তো 4 ফিট এখানে আমার জায়গা আছে, মুভ করে এখানে দিই 1 ফিট দিই, হ্যাঁ, এই যে আমার 5 ফিটের, তাহলে এটা কি করবো, ট্রিম করে ফেলবো, এই যে ট্রিম, এই যে ট্রিম করে ফেললাম, ঠিক আছে। এগুলো আমার কিসের জানলা গেল, এই জায়গাটা, এটা হচ্ছে আমার রুমের জানলা, রুমের যখন আমরা জানলা দিব, ঠিক আছে। এখন টয়লেটেও কিন্তু একটা জানলা থাকে, ঠিক আছে, তাহলে টয়লেটের জানলা এইখানে, তাহলে টয়লেটের জানলাটা আমি কিভাবে নিব, এই যে এইটা একটু এখানে উঠে দিয়ে এখান থেকে নেব। টয়লেটের জানলা সচরাচর 1.5 ফিট বা 2 ফিট রাখা হয়, তো 2 ফিট রাখাটাই কিন্তু ভালো, ও ইন্টার 2 ফিট। আচ্ছা,
এখন কথা হচ্ছে 2 ফিট কোথায় রাখবো, 1.5 ফিট কোথায় রাখবো। আমরা যখন কোনো লোকাল প্ল্যান করব তখন কিন্তু আমরা 1.5 ফিট রাখবো, কারণ গ্রামের মানুষ মনে করেন যে এত বড় জানলা, একটা কনফিউশনের সৃষ্টি হয় আর কি। তো আমরা এই জন্য গ্রামের যখন প্ল্যানগুলো করব তখন আমরা কিন্তু এরকম 2 ফিট দেবো। শহরাঞ্চলের প্ল্যান 2 ফিট হয়, মানে জানলা 2 ফিট 3 ফিট এরকমও হয় অনেক সময়, ঠিক আছে। কারণ সব মডার্ন যখন প্ল্যান করবো তখন একটু ডিফারেন্ট কোনো কিছু আসবে, ঠিক আছে। এই যে আমি অফসেট, এইটা অফসেট করলাম, প্লেটে গেলে ট্রিম করে দিই, এই যে ট্রিম করে দিলাম। তাহলে আমার কি হলো, রুমে ঢুকলাম, বারান্দায় গেলাম, টয়লেট গেলাম, টয়লেটের এখন এগুলো জানলা আছে, তাহলে জানলার সিম্বলগুলো দিয়ে দিই, ঠিক আছে। জানলার সিম্বলগুলো দিয়ে দিই। জানলার সিম্বল কি, জানলা কিভাবে তৈরি করে দেখো। সর্বপ্রথমে জানলা যে তৈরি করব না, জানলা তৈরি সর্বপ্রথম আমরা কি করব, সব থেকে ছোট জানলাটা তৈরি করে নেব। সব থেকে ছোট জানলা কোনটা, এই যে এইটা, এইখান থেকে এইটা একটা লাইন, এখান থেকে এখানে একটা লাইন টানে দিলাম। দেওয়ার পর কি করব, ও ইন্টার 2 ইন্টার, এই যে ভিতরের দিকে অফসেট করলাম, এই দিক থেকে ভিতরে, এই দিক থেকে ভিতরে, এই যে অফসেট 2, ঠিক আছে। আচ্ছা, এখন এটাকে সিলেক্ট করে কপি করি, কপি করে কি করব, আলাদা করে নিলাম। আচ্ছা, আলাদা কেন করে নিলাম, এখান থেকে সিলেক্ট করে সিপি ইন্টার কপি, তাহলে আমাকে বারবার অফসেট করা লাগতেছে না। এই যে এইখানে ইন পয়েন্ট একটা কপি করলাম, একটু এটা নিয়ে রোটেট করে নিই, এই যে রোটেট করে নিয়ে এটা কি করলাম, এটার একটা কপি করে নিলাম, এই যে কপি করে এই যে এখানে দিলাম, ঠিক আছে। এখন কি করব, এটাকে এক্সটেন্ড করে দিব, ইএক্স ডাবল ইন্টার, ঠিক আছে। এই যে এক্সটেন্ড, এই যে এক্সটেন্ড, ঠিক আছে। আচ্ছা, এখন আমি কি করলাম, ডোরের স্পেস রাখছি, কিন্তু আমার জানলার সিম্বল দিছি, জানলার যেহেতু সিম্বল দিছি আমার কি করতে হবে, ডোরেরও সিম্বল দিতে হবে, ঠিক আছে না। তাহলে ডোরের সিম্বল আমি কিভাবে দিব, ডোর তৈরি করে কিভাবে দেখো। ডোর আমরা তৈরি করবো প্রথমে কি হচ্ছে, ডোরের একটা চৌকাঠ ফ্রেম তৈরি করবো। তাহলে ডোর তৈরি করার নিয়মটা দেখো, ভালো করে খেয়াল করবা, কিন্তু এটা ভালো করে শিখতে হবে। এই যে এখানে ইন পয়েন্টে ক্লিক করব, এই দুই পাশে যে কোনো এক পয়েন্টে ক্লিক করে, এই যে একটা ক্লিক করে এদিক দিব 2 ইঞ্চি, 2 ওপরে 3, তারপর আবার বাম পাশে 1, ওপরে 2, এই যে 1, দেখো মিলে গেছে কিন্তু, 2 3 1 2 1, ঠিক আছে। এইটা কি করব, মিরর করব, ঠিক আছে। এমআই ইন্টার, সেদিন মিরর করা শিখাইছে। এই যে সিলেক্ট করে এই যে দিলাম, এখন এন ইন্টার দিলাম, এই সিলেক্ট হয়ে গেল। এখন এটাকে সিলেক্ট করে মুভ করি, এই যে মুভ, ঠিক আছে। আচ্ছা, এটা তো আমি সিম্বল দিলাম। এখন কথা হচ্ছে আমি ডোরের এখন মানে জাস্ট ফ্রেম দিলাম, ডোরের পাল্লাটা দিতে হবে না। তাহলে পাল্লা আমি কীভাবে দিব, এই যে লাইন নিব, একটা লাইন। এখন কথা হচ্ছে ডোর কোন দিকে খুলবে, ডোর কিন্তু সবসময় ওয়ালের দিকে খুলে। ওয়াল কোন দিকে আছে, এই দিকে। ওয়াল যেদিকে থাকবে ওই দিকে আমরা কি করব, দুটো লাইন টানবো, এরকম এরকম লাইন টানবো, বড় বড় দুটো লাইন টানবো, ঠিক আছে। এরপর দুটো লাইন টানলাম, এই যে এইখানে একটা লাইন টানলাম, এখান থেকে একদম বড় লাইন টানলাম, ঠিক আছে। লাইন টানার পর আমি কি করব, একটা সার্কেল নিব, সি ইন্টার। সার্কেল নেওয়ার পর এই যে সার্কেলটা এইখানে ধরে এর মিড পয়েন্ট পর্যন্ত কি করব, লাগাই দিব, ঠিক আছে। সার্কেলটা এখানে ধরে এখানে পর্যন্ত লাগাই দিব। এরপরে কি করব, ট্রিম করব, টি আর ইন্টার ট্রিম। এই যে বর্ধিত অংশ, এইটা বর্ধিত হয়ে আছে, এই যে বর্ধিত হয়ে আছে, এই যে আমি জুম করি, এই জায়গায় বর্ধিত হয়ে আছে, এই যে আমার কিন্তু ডোর হয়ে গেছে। এটা কি 3 ফিট 4 একটা ডোর হয়ে গেছে, ঠিক আছে। হুবাহুব আমরা এই যে এই জিনিসটাকে কপি করতে পারি, এটাকে সম্পূর্ণ কপি করতে পারি, ঠিক আছে। এটা কপি করে সিপি ইন্টার, এই যে এটা কপি করে আমি কপি করে এই যে নিলাম, ঠিক আছে। এখানে কপি করে এটা দিলাম, দেওয়ার পর এই অংশটা কপি করে নেব, এই যে এই যে, ঠিক আছে। এটাও কপি করে নিলাম। এই ফ্রেম কিন্তু একই, কিন্তু সার্কেলটা হবে আলাদা। প্রত্যেকটা ডোরে যখন সার্কেলে যাবে তখন কিন্তু সার্কেলটা হবে আলাদা। এখন সি ইন্টার দেই, সি ইন্টার দিয়ে এই যে আবার এখান থেকে ধরে এখান পর্যন্ত লাগাই দিই। এখন দেখো সার্কেলটা কিন্তু ছোট হয়ে গেছে, কারণ এটা ডোরটা ছোট। এই যে এটা ক্লিক করলাম, এই যে এটা ক্লিক করলাম, ট্রিম করছি, এই যে এটা ইরেজ করে দিলাম, ঠিক আছে। তো এটা কিন্তু ডোর হয়ে গেছে। দেখো আমার কিন্তু রুমের মধ্যেই
একটা রুমের মধ্যে ডোর, উইন্ডো, তারপরে বারান্দা, কলাম, কলাম এখনো বসাই নেই, কলাম বসা দেখাচ্ছি। এরকম বারান্দার মধ্যে কিন্তু কি হলো, একটা মানে ইয়ে হয়ে গেল, তোমার কি বলে, প্ল্যান হয়ে গেল, ছোট্ট একটা আমি একটা রুম, একটা বারান্দা, একটা টয়লেটের একটা প্ল্যান হয়ে গেল। এখন আমি বলতেছিলাম যে লেয়ার, লেয়ার জিনিসটা কি? এই যে দেখো, আমি এইটা একটা অংশ, এটা কি উইন্ডোর অংশ, এইটা তিনটে কিন্তু একটা উইন্ডো, ঠিক আছে, এই তিনটে উইন্ডো, তো উইন্ডোর সাদা কালার, এটা ওয়ালও সাদা কালার, বারান্দার ওয়ালও সাদা কালার, ডোরও সাদা কালার হয়ে আছে না? দেখতে খারাপ দেখাচ্ছে। তাহলে এগুলাকে আমরা কি করব, একটু লেয়ারে নিয়ে আসবো। লেয়ারে নিয়ে আসলে আমরা ক্লিক করলে, দেখো আমি এখানে কোনো লেয়ার নেই, এই জন্যে এখানে তো বোঝা যাচ্ছে না যে কোনটা কি নাম, ঠিক আছে। তাহলে লেয়ারে আমি কি করতে, লেয়ারে যেতে গেলে এই যে এইখানে এই আইকনে ক্লিক করলে আমরা লেয়ারে ঢুকে যাব। এই যে লেয়ারে চলে আসলাম, ঠিক আছে। অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে লেয়ার চলে আসবে। এই যে লেয়ারের ড্যাশবোর্ডটা চলে আসলো এইখানটায়, ঠিক আছে, লেয়ারের ড্যাশবোর্ডটা চলে আসলো। এখন এখানে আমরা লেয়ারের নাম দিব এবং কিছু লেয়ার নিব। এই যে এখানে লেখা আছে নিউ লেয়ার, ঠিক আছে। এই নিউ লেয়ারে ক্লিক করলাম, আমি বেশ কয়েকটা লেয়ারে ক্লিক করে লেয়ার নিয়ে নিলাম। এখানে কয়টা লেয়ার নিছি, 2 3 4 5 6 7টা লেয়ার নিছি, ঠিক আছে। 7টা যখন লেয়ার নিছি, আমি লেয়ারগুলোর নাম দেই। প্রথমে লেয়ার আমরা কি দেবো, ওয়াল, বিল্ডিং এর প্রথমে কিছু ওয়াল, এই যে ওয়াল, ঠিক আছে। ওয়াল লেয়ার নেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে, আমি এক এক করে সবগুলোই শিখব। তারপরে ওয়ালের পর আমরা দিই ডোর, এই যে ডোর, ঠিক আছে। এখানে ক্লিক করার পর কি দিব, DOW, উইন্ডো, ঠিক আছে। তারপর কলাম, COLUMN, কলাম, ঠিক আছে। তারপরে বারান্দা আছে না, তা বারান্দার জন্য যে ওয়ালটা, তা ওটার জন্য শুধু আমরা লিখবো ভার, VER, ভার, ঠিক আছে। আচ্ছা, আমরা তাতে আপাতত এই কয়েকটা লেয়ারই থাক। এই বাকি লেয়ার যে দুইটা অতিরিক্ত আছে, এগুলা কিভাবে কি করব না করব, এইগুলো আমরা, আমার এখন কথা হচ্ছে যে আমার এগুলো অতিরিক্ত লেয়ার হয়েছে, এগুলো কি করব আমি, এই যে মানে ক্রস চিহ্নটাতে দিব, ক্রস চিহ্ন দিলেই ডিলিট হয়ে যাবে। এই যে এই লেয়ারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর ক্রস চিহ্ন দিব, হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা ওয়াল লেয়ারে। তো ওয়ালের কালার, এই যে এখানে একটা আছে কালার, কালার দিয়ে আমরা সবগুলোকে চিহ্নিত করব। ওয়ালে যাওয়ার পর এই যে কালার লেখা আছে, তা কালারের ওয়ালের ঘর কোনটা, এইটা এখানে সিলেক্ট করে যে কোনো আমরা ইচ্ছা মতো কালার নিতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা যে কোনো কালার নিতে, এখানে ইন্ডেক্স এগুলো কালার আছে, ট্রু কালার, এখানে কালার তৈরি করতে পারবো। কালার বুক, এখান থেকে আমরা কালার তৈরি করতে পারবো আবার, ঠিক আছে। আমরা ইচ্ছা মতো কালার, যে এটা মন চায় সেটাই নিতে পারবো, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে আমরা ওয়ালের জন্য এখানে ইচ্ছা মতো কালার নিতে পারবো, বলে দিচ্ছি। ওয়ালের জন্য মনে করো যে এই যে এই কালারটা নিলাম আমি, এইটা ওয়ালের কালার নিলাম, ঠিক আছে। অথবা ওয়ালের জন্য হোয়াইট কালারেই রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে, এখানে একটা কথা আছে এই কালার বিষয়, কালার বিষয়ে কথা আছে। এখানে কিন্তু অনেকগুলা কালার, ঠিক আছে। দেখেন আমি এইটাও কিন্তু লাল, এইটাও লাল, লাল লাল দেখা যাচ্ছে না? কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এইখানে একটা নাম উঠছে, আমি যখন ওইটাও লাল এইটাও লাল, এইটাতে ক্লিক করলাম তো এইখানে লেখা উঠছে কিন্তু রেড। আর আমি যখন এইটাতে ক্লিক করলাম, এটা রেড উঠে নাই, এটা 10 নাম্বার কালার, ঠিক আছে। তাহলে আমাকে বুঝতে হবে যে কোনটা কোন কালার, কালারের নাম্বার আছে। আর এই যে রেড, ইয়েলো, গ্রিন, তারপরে সাইয়ান, ব্লু, ম্যাজেন্ডা, হোয়াইট, ঠিক আছে। আর হোয়াইট যখন আমাদের স্ক্রিন ব্ল্যাক থাকবে তখন অটোমেটিক হোয়াইট আসবে, আর যখন স্ক্রিন হোয়াইট থাকবে অটোমেটিক ব্ল্যাক আসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যে কোনো একটা কালার নিলাম, এই যে কালার নিলাম, ওয়ালের জন্য একটা কালার নিলাম, ভার, বারান্দার জন্য একটা কালার সিলেক্ট করলাম, ডোরের জন্য একটা কালার দেই, ঠিক আছে, যে কোনো একটা কালার দিলাম ধরেন, যে কোনো একটা। তারপর কলামের জন্য আমরা সচরাচর মানে রেড রাখার চেষ্টা করবেন, কারণ কলাম হচ্ছে মানে একটা বিল্ডিং এর গুরুত্বপূর্ণ অংশ। কলাম হচ্ছে একটা বিল্ডিং এর সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, তো এটাকে লাল কালার দিয়ে চিহ্নিত করাটাই ভালো। আচ্ছা, উইন্ডো একটা এই কালারের দিয়ে দিলাম, ঠিক আছে, এই যে উইন্ডোটা দিয়ে দিলাম। এইখানে আরেকবার পরিচিত হই, এটার নাম কি বলছিলাম, নিউ লেয়ার, মানে নতুন লেয়ার নেওয়ার জন্য। এটা হচ্ছে লেয়ার ভিউপোর্ট, তো এটা কোনো প্রয়োজন নাই, তাই এইটা হচ্ছে ডিলেট লেয়ার, আমরা কখন ডিলেট করবো। আর এটা হচ্ছে সেট কারেন্ট লেয়ার। যখন আমরা সেট কারেন্ট লেয়ারটা কি, ধরেন আমি এখন কি করলাম,
ওয়াল লেয়ারে ক্লিক করার পর এইটা দিয়ে দিলাম। এখানে কি হয়েছে, সেট কারেন্ট হয়ে গেছে। ঠিক আছে, সেট কারেন্ট হয়ে গেছে, দেওয়ার পরে যেটা ক্লোজ করে দিলাম। এখন দেখেন আমি যতগুলা লাইনেই টানবো বা যতগুলা রেখায় টানবো না কেন, সবগুলাই যে কি যখন আসবে তখন ওটা একটা কালারে আসবে, সেটার নাম ওয়াল লেয়ার। ঠিক আছে, আবার এই লেয়ারে গিয়ে আমি যদি এই ভারটাকে সেট কারেন্ট করে দিই, সেট কারেন্ট দেওয়ার পরে কি হবে, আমি এখন একটা আমি এখন একটা কি লাইন নিলাম। ঠিক আছে, এই যে লাইন নিলাম, এই যে ক্লিক করতেছি, দেখেন এখন কি লেখা আসতেছে, ভার আসতেছে। ঠিক আছে, তো আমরা যখন যে কাজটা করব সেটাও করে দিতে পারি, অথবা না করলেও হবে। তো যখন যে কাজটা করব সেই লেয়ারটাকে সেট কারেন্ট করে দেওয়াটাই ভালো। ঠিক আছে, তো এই আমি ইরেজ করে দিলাম। এখন কথা হচ্ছে আমার এই যে সিলেক্ট করলাম এই যে সবগুলো যেগুলো আমার ওয়াল, ওয়াল কোনগুলো, এই যে এগুলো ওয়াল। ঠিক আছে, এই যে এখানে একটা ওয়ালের ইয়ে আছে, তারপরে এই যে এগুলো ওয়ালের অংশ। ঠিক আছে, এই যে ওয়ালের অংশ, এইটা ওয়ালের অংশ এইগুলো কিন্তু বারান্দা, এইটা ওয়ালের অংশ। ঠিক আছে, এটা এই সিলেক্ট করতেছি, সবগুলো সিলেক্ট করতেছি। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কি করব, এই যে এখানে ক্লিক করে, আচ্ছা এখন কথা হচ্ছে দেখেন একবারেই বুঝাই দিই, আমি এইটা সিলেক্ট করতে করতে ভুল করে এইটাও সিলেক্ট করে ফেলছি। ঠিক আছে, এইটাও সিলেক্ট করে ফেলছি। তো এখন যখন আমি এই সিলেক্ট করে ফেলছি, এইটা তো আমার দরকার নেই, এটা তো অন্য লেয়ার। তো আমি এটা ডিসিলেক্ট করব কিভাবে, আমি কি করব, শিফট চাপে ধরে এটা মানে আবার সিলেক্ট করলে ওইটা ডিসিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি এটা সিলেক্ট করছি, তো কিবোর্ডে শিফট চাপে ধরে এটা যখন সিলেক্ট করব অটোমেটিক সেটা কী হবে, ডিসিলেক্ট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখন এই যে এটা ওয়ালটাকে সিলেক্ট করলাম, করার পর এইখানে ক্লিক করব, করার পর কি করে দিব, ওয়াল করে দিব। ঠিক আছে, ঠিক আছে, আমি কি করলাম, ওয়াল করে দিলাম। আমরা এই সেট কারেন্ট ভার দেওয়া আছে না, আমরা সেট কারেন্ট সবসময় এই যে জিরো লেয়ার করে দিব, তাহলে সুবিধা। এটা কি নিলাম, আমি ওয়াল লেয়ারে নিলাম। এবার আসি উইন্ডো, এই যে উইন্ডো একটা, এই যে একটা উইন্ডো, এই যে একটা উইন্ডো, এটা সিলেক্ট করার পর কি হলো, এই যে উইন্ডো লেয়ারে দিয়ে দিলাম। একটা জিনিস খেয়াল করেন, মনে হচ্ছে যে এই উইন্ডোটা কি আছে, ও মানে ওপরে ভাসে আছে, মনে হচ্ছে এই লাইনটার ওপরে আছে। ঠিক আছে, তো আমি সেদিন একটা কমান্ড শেখাইছিলাম আপনাদের, এই যে এখানে বিং টু ফ্রন্ট। ঠিক আছে, তো এই সিলেক্ট করে সেন্ড টু যখন ব্যাক করে দিব তখন আর মনে হচ্ছে না, বা এইটাকে যখন আমি বিং টু ফ্রন্ট করব, বিং টু ফ্রন্ট করব, এখন মনে হচ্ছে যে নিচের দিকে চলে গেছে। ঠিক আছে, ওকে, এখন কথা হচ্ছে এটা কি, ডোর লেয়ার। এই যে সিলেক্ট করলাম, ডোর অংশগুলো সবগুলো সিলেক্ট করে নিব। এই যে আমি কেন বললাম যে যখন যেটা কাজ করব, আমি মনে করেন যে এই ডোরের এগুলো ছোট ছোট অবজেক্ট, এইটা এখন আমার সিলেক্ট করতে অসুবিধা হচ্ছে, অনেক সময় জুম করতে হচ্ছে, হ্যান করতে হচ্ছে, ত্যান করতে হচ্ছে। আমি যদি সেট কারেন্ট লেয়ারে করতাম ডোর করার সময়, তখন কিন্তু আমার এইসব অসুবিধাটা হইতো না। ঠিক আছে, এই যে ডোর নিয়ে নিলাম। ওকে, এটা কি, ভার মানে বারান্দা, বারান্দা, এই যে বারান্দা, এই যে ভার দিয়ে দিলাম। দেখেন দেখি আগেকার থেকে এখন জিনিসটা সুন্দর দেখাচ্ছে না লেয়ারে। এইটাই হচ্ছে লেয়ারের কাজ। যখন লেয়ার করে নিব তখন আমরা কাজটা করতে সুবিধা হবে, ডিটেক্ট করতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা এইটা নিলাম, কাজ করলাম। এখন আমার এখানে মনে করেন যে বিল্ডিং এর মানে এই চার কোণে চারটা কলাম আছে। ঠিক আছে, এই রুমগুলো চার কোণে চারটা 10 ইঞ্চি 10 ইঞ্চি কলাম আছে, 10 ইঞ্চি 10 ইঞ্চি কলাম আছে। তো আমি এখন এই যে চাইলে মনে করেন যে কি বলে আপনার, এই যে কলাম লেয়ার সেট কারেন্ট করে দিলাম, দেওয়ার পর এটা টিক দিলাম। ঠিক আছে, এটা টিক দিয়ে দিলাম, কলাম লেয়ারে টিক দিয়ে দিলাম। আমি এখন একটা রেক্ট্যাঙ্গেল আঁকি, 10,10। ঠিক আছে, 10 ইঞ্চি 10 ইঞ্চি একটা কি হলো, কলাম হইলো। ঠিক আছে, এটা কি করলাম, কপি করলাম, কপি করে প্রত্যেকটারে একটা করে কোণে বসাই দিলাম। এই যে আমি প্রত্যেকটারে কোণে বসাই দিচ্ছি, কলামগুলো প্রত্যেকটার একটা কোণে করে বসাই দিচ্ছি। দেখেন, উঠাও, এই যে এখন এই যে এটা এখানে দিলাম,
এইটাকে এইখানে দিলাম, ঠিক আছে। তো এইটাকে এইখানে দিলাম, দেওয়ার পরে আমি চাইলে এই কলামটাকে এটাকে ভিতরে ঢুকাইতে পারতাম, এটাকে ভিতরে ঢুকাইতে পারতাম, ঠিক আছে, এটাকে ভিতরে ঢুকাইতে পারতাম। সুতরাং এই যে এইটা এই দিকে যাবে, ভিতরে যাবে যদি আমি চাই। যদি ভিতরে থাকে বা এরকম থাকে, একটা কথা হচ্ছে কলামের মাঝখানে কোনো অবজেক্টেই থাকবে না, ঠিক আছে, কলামের মাঝখানে কোনো অবজেক্টেই থাকবে না। সেক্ষেত্রে কি করবো, এই যে এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এই যে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি করবো, এটাকে সম্পূর্ণ কলামের এই দিকে নিয়ে আসবো, এই যে কলামের এইখানটায় নিয়ে আসলাম। ওকে, হুবাহুব এই কাজটাও এরকম করে করব আমরা। এই যে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা এই যে এই যে, ঠিক আছে। তো যখন আসছে তখন এটা কি করবো, এই সিলেক্ট করে ধরে এখানে টান দিয়ে যে এরকম করে দিব, অথবা ট্রিম করে দিব, ঠিক আছে। এই যে এটা গেল। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমাকে ট্রিম করতে হবে, এর ভিতরের অংশগুলোকে ট্রিম করতে হবে, TR ট্রিম। এই যে ট্রিম করে দিলাম। এখন কথা হচ্ছে যে এই যে দেখেন এর উপরে একটা কলাম আছে, এর উপরে চলে গেছে, এরকম কিন্তু থাকা যাবে না, ঠিক আছে। একটার উপরে কখনো আরেকটা থাকা যাবে না, এই যে এরকম করে ধরে পিছাই দিতে হবে, এগুলোকে সব কিছু ঠিকঠাক করতে হবে। TR ট্রিম, এই যে ট্রিম, ঠিক আছে। ঠিক আছে, এরকম করে ধরে ধরে সবগুলোকে ট্রিম করে দিতে হবে। এটা কিন্তু খেয়াল করবেন, একটার উপরেও যেন আরেকটা না থাকে, ঠিক আছে। আমার দেখেন কারো উপরে কেউ নাই, কারো উপরে কারো থাকা যাবে না, ঠিক আছে। এটা এরকম করে মিড পয়েন্ট ধরে পিছিয়ে দিলাম। ওকে, দেখেন তাহলে আমার প্রত্যেকটাতে কি হয়ে গেল, আমি কলাম, তারপরে কলামের লেয়ার, কি বলে আপনার ডোরের লেয়ার, উইন্ডো লেয়ার, বারান্দার লেয়ার আমরা সবগুলোতেই বসায় ফেললাম। এখন যখন আমরা এই কাজগুলো করব, ঠিক আছে, এই কাজগুলো করব, ডোর বানাবো, উইন্ডো বানাবো, ডোরগুলোকে কি করব, সবসময় ব্লক করে নেব, ডোরগুলোকে কি করব, ব্লক করে নেব। সিলেক্ট করলাম, বি দিয়ে ইন্টার দিলাম, ব্লক করা শিখাইছি, দেওয়ার পর নেম দিলাম, এটা কত, ডোর, এটা ডোর কত, 2 ফিট 6 না, এই যে 2 ফিট 6, দেওয়ার পর কি দিলাম, পিক পয়েন্ট, এই যে পিক পয়েন্ট ধরলাম, ধরার পর এর একটা নির্দিষ্ট পয়েন্ট সিলেক্ট করব, সবসময় একটা নির্দিষ্ট পয়েন্ট সিলেক্ট করব, এই যে সিলেক্ট করলাম, করার পর করবো ওকে দিব। এই যে পিক পয়েন্ট দেওয়ার উদ্দেশ্য এখানে আমি তাহলে সিলেক্ট করতে পারবো। এটা কি করবো, কপি করলাম, আমি কপি করে কি করলাম, এই যে এর কাছে নিয়ে আসলাম, এর কাছে নিয়ে আসে এটা কি করলাম, রোটেট করি, এই যে এই যে রোটেট করলাম, ঠিক আছে। এখন আমি এইটাকে কি করলাম, এই যে এখানে বসাই দিলাম। দেখলেন আমার ব্লক করার সুবিধা, আমি একবারেই কাজটা করে ফেললাম, তাহলে নতুন করে আমাকে কি করা লাগলো না, ডোর তৈরি করা লাগলো না। এই যে এই ডোরটাকে আমরা সিলেক্ট করি, দাঁড়ান, এই ডোরটাকে আমি সিলেক্ট করি, এই ডোরটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে কি করবো, ব্লক করে দেবো, বি ইন্টার, তারপর কি করবো, এটার নাম দিব কি, ডোর, ডোর এটা কত আছে, 3 ফিট 4, 3 ফিট 4 দেওয়ার পর কি হলে অ্যাড পিক পয়েন্ট, এই যে পিক পয়েন্ট এখানে ধরলাম, তারপর কি দিলাম, ওকে দিলাম, এই যে, ঠিক আছে, হয়ে গেছে, বুঝে গেছে। এই হচ্ছে আমার ডোরের, ডোর বলতে একটা রুমের প্ল্যান আর কি। তো আমি এরকম আপনাকে একটা প্ল্যান দিব, এই প্ল্যানটা আপনি দেখে দেখে করে আসবেন, প্ল্যানে মাপ টাপ সব দেওয়া থাকবে, তো এগুলো আপনি দেখে দেখে করে আসবেন। যেমন আপনার প্ল্যানের মনে করেন যে মাপ দেওয়া আছে কত, এই BLI এরকম ভিতরে ভিতরে মাপ দেওয়া থাকবে, ঠিক আছে, এরকম ভিতরে ভিতরে মাপ দেওয়া থাকবে, কত দেওয়া থাকবে, 14 ফিট দেওয়া আছে, এরকম দেওয়া আছে আপনার কত, 12 ফিট, ঠিক আছে। এইরকম একটা প্ল্যান আপনি আমি দিব, ওইটা আপনি প্র্যাকটিস করে আপনার হোমওয়ার্ক জমা দিবেন, আমি ঠিক আছে, আমি ছবি পাঠিয়ে দিব, এই এরকম করে মাপ দিবেন। ওকে, সেদিনই যে দেখাইছিলাম যে লাইনার, এই যে মনে করেন যে লাইনার, এইটা একটা অংশ, এখান থেকে আমি একটা নিলাম, মাপ নিলাম, নেওয়ার পর এখানে কি আছে, কন্টিনিউ, এই যে অটোমেটিক সে কন্টিনিউটা ধরে ফেলছে, ঠিক আছে। এই যে এরকম করে কন্টিনিউ, এরকম করে মাপ দিবেন, এই যে দিলাম, এই যে দিলাম, আমার এখান থেকে মাপ দেওয়া কি হলো, শেষ হয়ে গেল। দেখেন আমি ওই লেয়ারে নিয়েছিলাম যেন ওই লেয়ারে আছে। এখন দেখেন কথা হচ্ছে কি,
এই যে এইটা যে আমি ডাইমেনশন নিচ্ছি, এটা একটা আলাদা অংশ না? এই যে ডাইমেনশন নিচ্ছি, তারপর এটার নাম কি? এটা হচ্ছে একটা বেডরুম প্ল্যান, ঠিক আছে? এমটি ইন্টার আমি লিখলাম, লিখে আপনিও কিন্তু এরকম করে লিখে দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে বেড রুম বেডরুম প্ল্যান। কন্ট্রোল অল সিলেক্ট করে এখানে মান দিব কত, 10 দিলাম, তারপর কি করলাম, ওকে করলাম। এটা হচ্ছে বেডরুম, ঠিক আছে? এই যে এটাকে কপি করলাম, সিটি ইন্টার কপি করে এখানে কি নাম দেবো, মনে করো মাস্টার মাস্টার বেড। এটার নাম দিলাম কি, এটার নাম হচ্ছে মাস্টার বেড, ঠিক আছে? মাস্টার বেড বা এম বেড, ঠিক আছে? এম দিয়ে বেড দিলাম, দেওয়ার পর এই যেটাকে টান দিলাম এম বেড। এটা লেখাটা একটু কমাই দেই, 6 ইঞ্চি করে দিই, তারপর ওকে দিই, ঠিক আছে? এম বেড। এটার নাম কি? এটা কি হচ্ছে টয়লেট, ঠিক আছে? এটা সিসি ইন্টার কন্ট্রোল টয়লেট, ঠিক আছে? এটার নাম কি? টয়লেট। এটার নাম কি? এটা ভার। কন্ট্রোল এটার নাম হচ্ছে ভার, ভারটা হচ্ছে বারান্দা, ঠিক আছে? এইটা হচ্ছে যেহেতু মাস্টার বেড, তো এই যে মাস্টার বেড, এর সাথে যখন আমরা কোনো নাম লিখবো, কোনো রুমের নাম লিখবো, ঠিক আছে? তাহলে তার সাথে সাথে সেটার মাপও দিয়ে দিতে হবে। আমি তো নাম লিখছি, কিন্তু আমি তো মাপ তো জানি না। তাহলে মাপ কি? এর এর প্রথমে মাপ লেখার সিস্টেম হচ্ছে, প্রথমে হরাইজন্টাল মাপ দিতে হবে, তারপর ভার্টিক্যাল মাপ দিতে হবে, ঠিক আছে? মাপ দেওয়ার এটা হচ্ছে নিয়ম, যে প্রথমে হরাইজন্টাল মাপ, তারপর ভার্টিক্যাল মাপ। তাহলে আমার প্রথমে মাপ, আচ্ছা মাপগুলো আমি একটু একবারে দিয়ে নিই, তারপর আমার তাহলে সুবিধা হবে। এই যে আমার এখান থেকে এটার মাপ কত, আচ্ছা এটার হরাইজন্টাল মাপ 9 ফিট। হুম, আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন, আমি এগুলো মাপগুলো দেখে দেখে বসাবো। এটার মাপ কত? হরাইজন্টাল 12 ফিট, আর মানে ভার্টিক্যাল হচ্ছে 14 ফিট। তাহলে আমরা লিখবো কিভাবে? এই যে ক্লিক করলাম, করার পরে এটা একটু বাড়াই দেয়, এটা দেওয়ার পর ইন্টার দিয়ে যে নিচে লিখবো, কেমন করে লিখবো? 12 ফিট, ঠিক আছে? এই যে 12 ফিট, 12 ফিট, তারপরে যে এরকম মাইনাস চিহ্ন দিব, 12 ফিট, 12 ফিট কত? 0 ইঞ্চি, ঠিক আছে? শিফট চাপে ইঞ্চি চিহ্ন দিব, দেওয়ার পর কি দিব? ইনটু, মানে এক্স দিলে ইনটু আর কি হবে। 12 ফিট কত? 12 ফিট 0 ইঞ্চি ইন্টু 14 ফিট 0 ইঞ্চি, তাহলে এই যে 14 ফিট, 14 ফিট 0 ইঞ্চি। দেওয়ার পর এটা কি করবো? সম্পূর্ণটাই সিলেক্ট করে এই মিডিলে করে দেবো, এরকম মিডিল বরাবর থাকবে, তাহলে জিনিসটা দেখতে ভালো দেখাবে আর কি। এটা 10 আছে, আমি এটা কত করে দিই? 6 করে দিই, এই যে 6, তারপর ওকে দিলাম, ঠিক আছে? এরকম 10 এরকম করে মাপ লিখতে হবে, প্রথমে হরাইজন্টাল, তারপর ভার্টিক্যাল। এটা ইরেজ করে দিলাম। এবার এইটাতে আসি, প্রথমে হরাইজন্টাল মাপ কত দেওয়া আছে? হরাইজন্টাল দেওয়া আছে 9 ফিট 6, আর উলম্ব 3 ফিট 3। তাহলে বারান্দা ভার কত? এই ধরার পর ইন্টার দিলাম, 9 ফিট 6, তাহলে 9 ফিট, এই যে 6 ইঞ্চি ইন্টু 3 ফিট 3, ঠিক আছে? এই যে 3 ফিট 3 ইঞ্চি, ঠিক আছে? তারপরে যে কন্ট্রোল বা সিলেক্ট, সবগুলো সিলেক্ট করে এই দিলাম। এখন এটা তো 6 দিন, এই যে দিলাম, এটা এটা ডিলিট করে দিলাম। এখন আসি টয়লেটে। টয়লেটের হরাইজন্টাল মাপ কত? এটা সবসময় মাপ কিন্তু ভিতরে ভিতরে হবে, ঠিক আছে? এই যে আমি ভিতরে ভিতরে, এইখান থেকে এইখানে ভিতরে ভিতরে টয়লেটের মাপ দিলাম, এখানে ইন্টার দিই, কত? 6 ফিট, এই যে 6 ফিট 0 ইঞ্চি ইন্টু কত আছে? 5 ফিট, এই যে 5 ফিট 0 ইঞ্চি, ঠিক আছে? 5 ফিট 0 ইঞ্চি।
কন্ট্রোল করে কি করে দিলাম, এই যে মিডলে করে দিলাম। ওকে, আচ্ছা, এই তো হয়ে গেল। এখন একটা জিনিস খেয়াল করেন, আমার এই লেখাটা হয়েছে ছোট, এই লেখাটা হয়েছে বড়, ঠিক আছে? তাহলে এইটা আর এইটা তো ম্যাচ হইলো না, এক জিনিস হইলো না। সেটার ক্ষেত্রে আমি কি করে দিব, এক করে দিব। তাহলে একটা এক করার কমান্ড নাম হচ্ছে ম্যাচ বা ম্যাচিং। তাহলে এম এ ইন্টার মা, তারপর হচ্ছে সিলেক্ট সোর্স অবজেক্ট, কার মতো করতেছি, এর মতো করতে যাচ্ছি একে। তাহলে যার মতো করতেছে তাকে সিলেক্ট করব, করার পর এই যে সিলেক্ট দিলাম, তাহলে কি হলো, ম্যাচ হয়ে গেল, এর সাইজের হয়ে গেল। এখন কথা হচ্ছে যে আমার এইটা একটা অংশ, এই মানে ডাইমেনশন একটা লেয়ার হবে, একটা টেক্সট একটা লেয়ার হবে, ঠিক আছে? তাহলে আমি আবার লেয়ারে গেলাম, লেয়ারে যেয়ে আরো দুইটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর এখন একটা লেয়ারের নাম দিব ডাইমেনশন, DIMENSION, ডাইমেনশন। ডাইমেনশন লেয়ার আমি একটা দিলাম। ডাইমেনশন লেয়ার কি দেই, ডাইমেনশন লেয়ার এইটা দিলাম, ডাইমেনশন লেয়ার দিলাম। আর একটা আছে কি টেক্সট, TEXT, টেক্সট। টেক্সট লেয়ার এখানে ক্লিক করে কালারটা চেঞ্জ করে দিই। টেক্সটের কালার মনে করেন কি দিই, একটু যে কোনো কিছু ধরে দিই, এই ধরলাম, ঠিক আছে? তারপর ওকে দিলাম, ঠিক আছে? এখন এই যে এগুলাকে সিলেক্ট করি আমি, এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি করলাম, এটা কি ডাইমেনশন, ডাইমেনশন মানে মাপগুলো, এই যে ডাইমেনশন দিলাম। এগুলো কি সবগুলাই টেক্সট, এগুলো কি টেক্সট না, লেখা না? তাহলে লেখাটা টেক্সটে দিয়ে দিই। এই যে দেখেন, দেখি এখন জিনিসটা দেখতে কেমন দেখাচ্ছে, আগের থেকে ভালো দেখাচ্ছে না? এই, ঠিক আছে? তাহলে আমরা এখন কি করব, মনে করেন যে আমার এই যে এই পাশ থেকে সরাসরি একটা ডাইমেনশন দিতে হবে। ডাইমেনশন আমরা কিভাবে দিব, ডাইমেনশন দেওয়ার নিয়ম হচ্ছে DLI, ডাইমেনশন আমি মাপ নিলাম, ঠিক আছে? এই যে এখান থেকে এটা কি আছে 5 ইঞ্চি, তার মানে এই বরাবর সমান করে দিব। এখান থেকে এই যে টান দিলাম আর উপর বরাবর একটা আন্দাজ করে দিলাম। দেওয়ার পর কি করলাম, কন্টিনিউ নিলাম। নেওয়ার পর এই যে এখানে 2.5 ফিট, তারপরে এইখানে কত আছে, এখানে কত 4 ফিট, তারপরে এই পর্যন্ত ধরলাম, এই যে 3 ইঞ্চি, ঠিক আছে? তারপরে এখানে কত আছে, এইখানে একটা তোমার ইয়ে আছে, কলাম পর্যন্ত মাপ আছে। তারপরে এই পর্যন্ত, এই যে কলাম পর্যন্ত, এখানে আবার ডোর আছে, ঠিক আছে? এখানে ভিতরে ভিতরে কত মাপ আছে, এতটুকু জায়গা আছে এখান থেকে এইটা। তারপরে এই যে এই পর্যন্ত 3 ইঞ্চি, তারপর আবার এই পর্যন্ত 2 ফিট, তারপর আবার এই যে 10 ইঞ্চি, ঠিক আছে? এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কি করলাম, ডাইমেনশন লেয়ারে দিয়ে দিলাম। এখন একটা জিনিস খেয়াল করি, যে এই যে টেক্সটের যে আমি এই মাপটা নিছি, ঠিক আছে, এই যে টেক্সট মাপটা নিছি, ঠিক আছে, তাই কিন্তু আবার এই দিক চলে গেছে, ঠিক আছে? এই কিন্তু এই দিক চলে গেছে, আমার দেখতে অসুবিধা হচ্ছে। এই যে এখানে একটা কমান্ড আছে মাল্টি, না হয়ে গেল, এই যে ডাইমেনশন এডিট টেক্সট, এই সিলেক্ট করে ওটাকে সিলেক্ট করে এই জাস্ট এইখানে নিয়ে আসলাম, ঠিক আছে? এই যে এখানে দিয়ে দিলাম, বুঝে গেছে? অথবা এটাকে সিলেক্ট করে, এটা আমি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক, ডাইমেনশন, ঠিক আছে? এই যে ডাইমেনশন এডিট, সেটা বুঝতেছিলেন না, এই যে দিয়ে দিলাম ডাইমেনশন এডিট, ঠিক আছে? অথবা এটাকে ডাইমেনশন এডিট নিয়ে এইটাকে সিলেক্ট করে লেখাটাকে এই দিক বাইরে দেন, তাও কোনো অসুবিধা নেই। কিন্তু আমাকে লেখাটা বুঝতে হবে যে এইটা 5 ইঞ্চি, কিন্তু পাশাপাশি যখন থাকবে তখন তো বোঝা যাবে না, ঠিক আছে? ঠিক হুবহু আমি যদি এখন আবার ডাইমেনশন নেই, কোন দিকের ডাইমেনশন নিব, এইখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? এটা হচ্ছে এত। নেওয়ার পর কি নিলাম, কন্টিনিউ নেওয়ার পর অটোমেটিক হবে আর কি, এইখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত, ঠিক আছে? নিলাম, নেওয়ার পর এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি কোন লেয়ারে দিয়ে দিব, ডাইমেনশন লেয়ারে দিয়ে দিব। ওকে, বুঝা গেছে? তো এই পাশেও ঠিক ওইভাবে যদি করা যায়, করলে করা যাবে, ঠিক আছে? তাহলে ডাইমেনশন, টেক্সট, এগুলো তো সব বোঝা গেল। তাহলে এইভাবে একটা প্ল্যান করতে হবে এবং সব কিছু তার ডাইমেনশন দিয়ে দিতে হবে, ঠিক আছে? এই এটা ডিলিট করে দিই। তাহলে আজকের মতো প্ল্যান লেয়ার, আমরা কীভাবে প্ল্যান করতে হয়, ডোর করতে হয়, তারপর উইন্ডো করতে হয়, কলাম করতে হয়, তারপর লেয়ারের কাজ আজকে আমরা সম্পূর্ণ জানলাম, ঠিক আছে? হোমওয়ার্ক থাকবে, একদম কাজ সূক্ষ্ম করতে হবে, কাজ সূক্ষ্ম না করলে হবে না কিন্তু, ঠিক আছে?
আজকের মতো ক্লাস এখানেই শেষ।